সকালেই চলে আসলাম রান্নার আয়োজন নিয়ে। প্রথমে চড়াইয়ে দিলাম ডাল। ডাল ছাড়া তো হয় না, ডাল তো রাখবেই। প্রেশার কুকারে সিটি দিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে মিষ্টি কুমড় চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড় চিনি দিয়ে মাথা দিয়ে মিষ্টি কুমড় ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ করব। আর এটা রুই মাছ। রুই মাছগুলি ভালো করে ভাজবো, ভাজলে পেঁয়াজ দিয়ে ভুনা করবো। কারণ রুই মাছ ভালো করে না ভাজলে ফ্রিজে রাখা ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখন রান্নার আয়োজনে চলে আসলাম। কারণ রান্না গরম ঠান্ডা যাই হোক, রান্না তো ভাই করতেই হবে। তাই মাছগুলো ভালো করে ভাইজে নিতেছি। কারণ ফ্রিজের মাছ না ভালো করে ভাজলে কিন্তু খাওয়া যায় না। আমি প্রতিদিন ব্লগিং করি, প্রতিদিন যেগুলো রান্না করি, বাসায় কাজ করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখানে নতুন করে কিছু আমি আপনাদের দেখাই না। এখানে মাছটা ভুনা হয়ে গেছে, রুই মাছ ভুনা করলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। কারণ বেশ কিছুদিন আগেকার মাছ, এটা সবজিতে রান্না করলে ভালো লাগবে না, তাই ভুনা করে নিলাম। কড়া করে মাছটা ভাইজে ভুনা করলাম। এখন রান্না প্রচুর গরম পড়ছে, সবাই ঠান্ডা খাবার খাবেন, কারণ আর তরল খাবার বিশেষ করে। এখানে সরিষা ইলিশ করলাম। সরিষা ইলিশটা ভালো লাগে খাইতে গরম ভাত দিয়ে দুপুরে বেলা। তার সাথে যদি হয় একটু পাতলা ডাল। ডাল তো প্রতিদিন করতেই হয়, তো ডালটাও আছে সাথে। এখন তো ইলিশ মাছের সিজন চলে গেছে, তাও বাজারে মাঝে মাঝে মাছ পাওয়া যায়। বা ইলিশ মাছ তো স্বর্ণের দাম। স্বর্ণ কেনা আর ইলিশ মাছ কেনা একই কথা। কারণ আগে তো ইলিশ মাছ অনেক সস্তা ছিল, কিন্তু এখন আবার ইলিশ মাছ তো পাওয়া যায়। এখানে করলা ভাজি করলাম। একটু করলা ভাজি হলে ভালোই লাগে। এখন করলা ডাল, আম ডাল এগুলো খুব ভালো লাগে। একটু কাঁচা কাঁচা করে করলা ভাজি করে নিলাম দুপুরের জন্য। এখন রান্নাটা শেষ করব, গোসল করব, একটু রেস্ট নেব, আবার একটু বাইরে যাব। বাহিরে একটু কাজ আছে। আমি ভাই রান্না কাজ, সংসারের কাজের পাশাপাশি বাহিরের অনেক কাজও করি। এই এখান দিয়ে গেলাম, আবার একটু দাঁড়ালাম, একটু মানুষের সাথে কথা বললাম, একটু বাদাম খাইলাম, তারপর আবার চলে গেলাম নিজের কাজে। এখন সন্ধ্যার আগে বাসায় ফিরব। বাসায় ফিরে সন্ধ্যায় আবার অনেক কাজ থাকে, সেগুলো আবার শেষ করতে হবে। কারণ মহিলাদের অনেক কাজ থাকে, ভাইয়ারা বুঝে না। এখানে সব শেষ করে সন্ধ্যায় চাটা বানিয়ে নিলাম। আর ভাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আবার আমার ভিডিওটা ভালো লাগলে নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। কারণ সুন্দর সুন্দর ভিডিও, যদি আপনারা পাশে না থাকেন, লাইক সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমার উৎসাহ বাড়বে না, আর সুন্দর সুন্দর ভিডিও দিব না। তাই সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।